মাসুদের ময়নারা কখনো ভালো হয় না, তমা আপা বলেছেন ময়না কখনো ভালো। হ্যাঁ, কালকে এটা বলে আবার না, কালকে না, আমি এটা কিন্তু খুব খারাপ। সব মাসুদরা আমার পরে রাগ করতেছে। আমি তো আমার যারা আমাকে পছন্দ করে, হ্যাঁ না, ময়নারও রাগ করুক, অসুবিধা নাই। আমি মাসুদদের আগে বুঝাই যে এটা হলো সুরঙ্গর মাসুদ ময়না, এরা ভালো হয় না। না না, সুরঙ্গের ময়না এখন তো আর কথা কয় না, সে তো মারা গেছে। তো এটাও একটা পারসেপশন। যাক, ইন্টারেস্টিং। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? ভাইয়া, এটা হচ্ছে যে আপনি হঠাৎ করে যে পোশাক পরে আসলেন, হ্যাঁ, হাত করা সহ, তো আপনাকে ব্যক্তিগতভাবে আপনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন থেকে কতগুলো ফোন পেয়েছেন? এটা অনেকের জন্যই ফার্স্ট নোটে একটু শকিং ছিল। এরকম প্রথম হেডলাইনটা এসেছিল যে গুলশান থেকে আটক। হ্যাঁ, কিন্তু এটা আটকটা আর এইভাবে হয় না, এই পোশাকে হয় না। ফেক পুলিশ, সাথে সারিয়ার শাকিল, রেদন রানী। হ্যাঁ, তো আমার খুবই একদমই নিকটতম, যেমন আমার ফ্যামিলি থেকে ফোন আসছে। হ্যাঁ, সো ওরা আবার ফোন দিয়ে নিজেরাই একটু বোকা বনে গেছে, ফোন দিয়ে আবার সেকেন্ডে ফোন দেয়, বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হঠাৎ করে ফার্স্ট নোটে অনেকেই এটা ভাবছে, বাট আমাদের উদ্দেশ্য ছিল যে ইউনিকনেস থেকে ইউনিক না, আমাদের একটা সুন্দর চাওয়া ছিল যে আমরা যে নিশান দাগি, সেই আমাদের যারা ফ্র্যাটার্নিটির আপনারা যারা ভাই বোনরা আছেন তাদের সাথে আমরা এই 786 নম্বর যে পোশাকধারী আসামি দাগি নিশানের একটা ইন্ট্রোডিউসিং করিয়ে দিব, চরিত্রের সাথে আপনাদের একটা সংযোগ তৈরি করে দিব, যে ওকে দেখতে আসলে কেমন লাগে, একটা যিনি মাহল তৈরি হয়, মোমেন্ট তৈরি হয়, সেটাই আমাদের ইচ্ছে ছিল। এটা অনেকে অনেকভাবে শকড হয়েছে, অনেকে মজা পেয়েছে, অনেকে বলেই ফেলেছে এর থেকে ইউনিক এবং সলিড মার্কেটিং পলিসি বা এভাবে এ পর্যন্ত কেউ জার্নালিস্টদের সামনে কথা বলতে আসে না এই দাগির পোশাক। সবচেয়ে ভালো হচ্ছে নিশোর ওই সময়কার অভিনয়টা কাজ করে। নিশো এক সেকেন্ডের জন্য হাসি না, এবং ওইটাতে লোকে আমার কাছে অনেক এসছে। আমি কি বলতে চাই, আমার কয়েকবার আমার পাচ্ছিল দম ফেটে হাসি, কারণ আমি আসামি হয়ে যাচ্ছি গাড়ির ভিতরে, যখন বলতেছে ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, আমি কথা বলতেছি না, আমি যে কথা বলছি না, কারণ আমি জানি যে দিক দিয়ে ভিডিও হচ্ছে। এর মাঝখানে আবার একবার কে জানি, এখন ন্যাচারালি যে পোশাকটা পরছি সেই পোশাকের কোনো পকেট নাই, তো আমি কি করছি, সেলফোনটা কই রাখবো, সেলফোনটা তো হাতে রাখা যাবে না, তো সেলফোনটা আমি এরকম কোমরে গুজে রাখছি, আবার ভেপ আছে, ভেপ এক সাইডে গুজে রাখছি, তো ভেপটা ছোট জিনিস, এটা এইভাবে গুজে রাখা যায়। তো এই ভিড়ের মধ্যে যখন ঢুকে গেছি তখন মনে হচ্ছে ওইটা সেলফোন ইটসেলফই আমাকে গুতাচ্ছে আর কি, কারণ এইভাবে আসে তো হঠাৎ করে আমি বলছি কী ব্যাপার, সেলফোন কেউ টান দিল নাকি, এইভাবে তাকাইছি, তাকা দেখি কেউ নাই, তখন এত হাসি পাইছে, আবার হাত দিছে এইভাবে। হ্যাঁ, তখন দেখি যে না, সেলফোনের জায়গায় আছে, তখন খুব আবার এইভাবে তাকাই দেখি রনি তো আর সেলফোন নিতে পারে না। দ্যাট অলসো ওয়ার্ক। ওই তাকানোটা মনে হচ্ছিল যে পেছন থেকে কেউ পুশ করছে, মারছে বা কিছু, ওই ইনস্ট্যান্ট আবার ওইটাকে আমি আবার এক্সপ্রেশনে কনভার্ট করে দিয়েছি। যখন শিহাব ভাই যখন আপনার হাত পা খুললো তখন আপনার মুখে হাসি দেখছি, তখন তাকে হ্যাঁ কিছুটা, কারণ ওই হাসিটাও আসতো না। শিহাব ভাই অনেকক্ষণ ধরে এক হাতে ওরা খোলার ট্রাই করতেছে, আমি তারা বুঝতে পারতেছি না যে চাবি ওইটা, সেইটাতেই ট্রাই করতেছি। হ্যাঁ, আমি এইখানেও বলতে হচ্ছে এতবার এইটা খোলার জন্য, আটকানোর সময় বলতে হয় না। চাবি যখন দিচ্ছে তার কাছে, সে একটা বাচ্চা হয়ে গেছে, ও আমার নিশানের চাবি আমি খুলবো। শিহাব ভাই এবং নিশা ভাই দুজনের কাছে জানতে চাইবো, আমার পার্সোনাল একটা প্রশ্ন লেগেছে, কয়েকদিন নাম্বার কেন 786, এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি বা বিশেষ কোনো কারণ আছে? এটা ভাই ভালো বলতো, এটা যে আমাদের প্রোডাকশন ডিজাইন টিম, আমাদের টিমেরই একটা নাম্বার দেওয়ার দরকার ছিল যে কয়েকদিন, তো সবাই ইমোশনালি অ্যাটাচ হয়েছে, ওকে ঠিক আছে, এটা আমাদের সংস্কার থেকেই, এই জায়গা থেকে সংস্কারের জায়গা থেকে দিয়েছে একটা নাম্বার, এটা মানে বিসমিল্লাহ সবাই দিই, যে আমাদের মিথ আছে যে বিসমিল্লাহ 786 দিয়ে আমরা, ইয়েস ওয়ান কাইন্ড অফ, এন্ড এই মানে তখন যখন কথা হচ্ছিল হঠাৎ করে আমার মুখ থেকেও বের হয়েছিল এরকম। তো এইটা মিথ হোক, এটা যেটাই হোক না কেন, সো ইটস ওয়ান কাইন্ড অফ, ইটস এ কাইন্ড অফ এ লাক, হয়তোবা সেটার জন্যই ওর ফাঁসিটা। একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই।